নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজ তোমাদের তৈরি করে দেখাবো চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটি পরোটা। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজের দুটো আলু। তো আলু দুটো আগের থেকে আমি সিদ্ধ করে কেটে নিয়েছিলাম। তো এবার এই আলুটা আমি সাইডে সরিয়ে রাখছি। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি চিড়ে। চিড়েটা আমি আগের থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবার চিড়েটা জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে দুবার মতো জল দিয়ে ধুয়ে নিতে হবে। চিড়ের গায়ে কিন্তু অনেকটাই নোংরা থাকে। এখানে আমি চিড়ের জলটা ফেলে দিয়ে ভালো করে আরও একবার ধুয়ে নিয়েছি। এবার চিড়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। তো দেখো, ঠিক এরকমই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। এবার গ্রেটারের সাহায্যে আমি সিদ্ধ করা আলুটা গ্রেট করে নেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে। এবার আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। একঘেয়ে বাড়িতে রুটি পরোটা খেতে খেতে যদি ভালো না লাগে, তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করবে। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এখানে সব কিছু মিশিয়ে নিয়ে এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়েছি। এবার যে বাটি মেপে আমি চিড়ে ব্যবহার করেছি, সেই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে তোমরা চাইলে আটা আর ময়দা অর্ধেকটা করে নিতে পারো। এখানে ভালো করে আমি ময়দাটা মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এখানে সামান্য পরিমাণে একটু জল দেব। তো দেখো, 1 চামচ মতো জল দিয়ে আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখো, এখানে কিন্তু একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এখন এর থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো একটু বড় বড় করে কেটে নেব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, সাইডে সরিয়ে রাখছি। এবার আমি কিছুটা আটা এইভাবে ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে পরোটাটা বেলে নেব। প্রতিদিনের মতো এই রেসিপিটাও আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না। তো এখানে দেখো, ঠিক আমি পরোটা যেভাবে বানাই ঠিক সেইভাবেই ভাঁজ দিয়ে নেব। আমি দুপাশ দিয়ে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। এবার আবারও বেলে নেব। তো এখানে চৌকো করে আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। সাইডে সরিয়ে রেখে আমি আরও একটি পরোটা বেলে নিচ্ছি। এই চিড়ের পরোটাটা খেতে অসম্ভব ভালো হয়, আর খুবই অল্প সময়ের মধ্যে পরোটাগুলো তৈরি করে নিতে পারবে। তো এখানে আরও একটি পরোটা হয়ে গেছে। তো এবার আমি ভেজে নেব। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটা পরোটা আমি দিয়ে দিচ্ছি। তো প্রথমে পরোটাটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। এবার উল্টে আমি এর উপরে তেল দিয়ে দেব। তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা তেলে আমি পরোটাটা ভাজছি। একদমই অল্প তেলে পরোটাটা ভেজে নেব। তো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের উপর নামিয়ে নেব। তো এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের টিফিন বা বড়দের লাঞ্চ বক্সেও তৈরি করে দিতে পারো। তো এখানে আমি একদমই অল্প তেলে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো এখানে এই পরোটাটাও ভাজা হয়ে গেছে। তো একে একে বাদবাকি পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবে, আর তৈরি করলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবে না।
বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবে।